আর এখানে যাত্রী নামছে, মনে হয় ওনার বাড়ি এখানে কাছাকাছি, স্টেশনে যেতে যাচ্ছেন না। তো নামাটা রিস্ক, আসলে রিস্ক। চলে আসলাম ময়মনসিংহ জংশন, এইমাত্র আমরা পৌঁছালাম ময়মনসিংহ জংশনে। চলে আসলাম জামালপুর রেলওয়ে জংশন। চৌত্রিশ মিনিট বিলম্বে আমাদের 707 তিস্তা এক্সপ্রেস। গল্পের শুরুটা হয়েছিল ডিসেম্বর মাসের এক শীতের সকালের বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার রুটে চলাচলকারী একমাত্র অলরাউন্ডার ট্রেন এবং লাভজনক ট্রেন নামে যে ট্রেন পরিচিত, ট্রেন নাম্বার 707 তিস্তা এক্সপ্রেসে। আর এই তিস্তা এক্সপ্রেসে করে আজকে আমি যাব দেওয়ানগঞ্জ বাজার অবধি। আর যেতে যেতে উপভোগ করব এই রুটের অসাধারণ সৌন্দর্য, গ্রাম বাংলার মাঠঘাট পেরিয়ে ট্রেনের ছুটে চলা, আর জানবো ট্রেনের কী কী সুবিধা রয়েছে, ক্যাটারিং সিস্টেম কেমন, সব কিছু থাকছে এই ভিডিওতে। আর হ্যাঁ, এই 707 তিস্তা এক্সপ্রেস রিভিউ করার জন্য আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু রিকোয়েস্ট করেছিলেন, যার নাম এমডি লিমন মিয়া। ধন্যবাদ এমডি লিমন মিয়া, আপনাকে এত সুন্দর একটি ট্রেনের রিভিউ করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন, যার জন্য আমি এই ট্রেনটি রিভিউ করেছি এবং দেখেছি এই রুটের অপরূপ সৌন্দর্য এবং সুন্দর একটি জার্নি এই তিস্তা এক্সপ্রেসে আমি উপভোগ করেছি। চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। আর এটি হলো বিমানবন্দর রেল স্টেশনের ফ্রন্ট গেট এবং বিমানবন্দর রেল স্টেশনের আজকের চিত্র এটি। তো চলুন স্টেশনের ভিতরে প্রবেশ করা যাক। স্টেশনের ভিতরে প্রবেশ করতে দেখতে পেলাম স্টেশনে প্রচুর পরিমাণে ক্রাউড, অর্থাৎ প্রচুর পরিমাণে যাত্রী বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু এই বিমানবন্দর রেল স্টেশনে আজকে উপস্থিত হয়েছেন। আবারও চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। আর আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজার অভিমুখী 707 তিস্তা এক্সপ্রেসে করে দেওয়ানগঞ্জ বাজার অবধি। আর এই তিস্তা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসবে সকাল 7টা 30 মিনিটে এবং এই বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছাবে সকাল 7টা 53 মিনিটে। এবং ঢাকা থেকে সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস তার গন্তব্য স্টেশন সিলেটের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করে যাচ্ছে। অবশ্যই আমাদের তিস্তা এক্সপ্রেস 24 মিনিটের বিলম্বের বোঝা নিয়ে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন প্রবেশ করছে। অবশ্যই আমাদের ট্রেন কিন্তু বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে দিয়েছে। আর ট্রেনের ভিতরের দৃশ্যটি আপনাদের এখন দেখাতে পারছি না, বা আমি ইচ্ছা করে দেখাচ্ছি না, তার কারণ আমার কোচে এত পরিমাণ ভিড়। আমার যেহেতু শোভন চেয়ার কোচ, প্রচুর পরিমাণে ভিড়, আর যেহেতু ফ্রাইডে সেহেতু ভিড়টা এমনিতেই বেশি, তাই আপনাদের কোচের ভিতরের চিত্রটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো চলুন ট্রেন চলতে চলতে এই ট্রেনের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। তিস্তা এক্সপ্রেস, যার কোড নাম্বার 707-708, কোড নাম্বার শুনেই বুঝতে পারছেন ট্রেনটি কতটা পুরনো। এই ট্রেনটি সর্বপ্রথম চালু করা হয় 16 মার্চ 1986 সালে এবং তৎকালীন সময়ে এই ট্রেনটি কিন্তু জামালপুর দেওয়ানগঞ্জ বাজার হয়ে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত চলাচল করত, কিন্তু পরবর্তীতে এটি দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত চলাচল করে এবং এখন অবধি এই ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার অবধি চলাচল করছে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার অবধি এই ট্রেন ডিস্টেন্স কভার পরে প্রায় 212 কিলোমিটার এবং ট্রেনটি কিন্তু মিটার গেজ হিসাবে চলাচল করে। যাত্রাপথে এই ট্রেনটি প্রায় 4টি জেলাকে স্পর্শ করে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর। এবং যাত্রাপথে এই ট্রেনটি টোটাল 10টি স্টেশনে যাত্রাবিরতি করে। স্টেশনগুলি হলো ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, গফরগাঁও, ময়মনসিংহ, পিয়ারপুর, জামালপুর, মেলান্দ বাজার, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ বাজার।
ঢাকা থেকে টোটাল 33 কিলোমিটার ডিস্টেন্স কভার করে 30 মিনিটের বিলম্বের বোঝা মাথায় নিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাবিরতির দ্বিতীয় স্টেশন জয়দেবপুর রেলওয়ে জংশন। এই জয়দেবপুর রেলওয়ে জংশনে এই ট্রেনের যাত্রাবিরতি 2 মিনিট, অর্থাৎ ট্রেনটি এই জয়দেবপুর স্টেশনে 8টা 19 মিনিটে আসবে এবং এখান থেকে ছেড়ে যাবে 8টা 21 মিনিটে। তবে আজ কিন্তু ট্রেনটি 30 মিনিটের লেটে প্রবেশ করছে জয়দেবপুর রেলওয়ে জংশনে। আমাদের ট্রেন কিন্তু জয়দেবপুর রেলওয়ে জংশন ছেড়ে দিয়েছে, আর এই জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে কিন্তু ভাগ হয়ে যায় যমুনা সেতু পূর্ব এবং ময়মনসিংহ যাওয়ার লাইন। আর আমার এই যে বাম দিকে যে লাইনটি দেখতে যাচ্ছেন এটিই কিন্তু চলে গেছে যমুনা সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের দিকে, অর্থাৎ যমুনা সেতুর দিকে, আর আমরা চলে যাচ্ছি সোজা অর্থাৎ ময়মনসিংহ। আমরা কিন্তু এই মুহূর্তে অতিক্রম করছি ভাওয়ালের প্রাণকেন্দ্র অর্থাৎ ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি অত্যন্ত সৌন্দর্য এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে বেষ্টিত একটি স্টেশন। আপনারা যদি এই স্টেশন কখনো অতিক্রম করেন দেখতে পারবেন দুই দিকের অপরূপ সৌন্দর্য। ভাওয়াল বন অতিক্রম করতে করতে এই ট্রেনের শ্রেণী এবং ভাড়া সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই। তিস্তা এক্সপ্রেসে টোটাল 4 ধরনের শ্রেণী রয়েছে: নন এসি চেয়ার, এসি চেয়ার, নন এসি কেবিন এবং এসি কেবিন। চলুন শ্রেণীগুলি দেখে নেওয়া যাক। এই যে শ্রেণী দেখতে পাচ্ছেন এটি মূলত এই ট্রেনের শোভন চেয়ার শ্রেণী, যেটিকে বলি আমরা রেলওয়ের ভাষা যেটিকে বলা হয় এস চেয়ার। আপনারা যদি কখনো টিকিট কাটেন রেলওয়ে অ্যাপস থেকে দেখতে পাবেন এস চেয়ার নামে যে শ্রেণীটি রয়েছে সেটি কিন্তু এই শ্রেণীকেই বলা হয়। আর এটি মূলত এই ট্রেনের এসি চেয়ার, যেটিকে বলা হয় রেলওয়ের ভাষায় স্নিগ্ধা শ্রেণী। আর এখন যে শ্রেণীতে প্রবেশ করছি অর্থাৎ যেই কোচে প্রবেশ করলাম সেটি মূলত এই ট্রেনের এসি কেবিন শ্রেণী, অর্থাৎ এসি কেবিন বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিঙ্গেল কেবিন। এই কেবিনে কিন্তু দিনের বেলায়, যেহেতু ট্রেনটি দিনের বেলা চলাচল করে, এই কেবিনে 3 জন বসতে পারবেন। এই ধরনের এই যে এটিও সিঙ্গেল কেবিন, এখানে কিন্তু আপনারা 3 জন বসে যেতে পারবেন। আর ডাবল কেবিনও রয়েছে, আপনাকে ডাবল কেবিন দেখাচ্ছি। এই যে সামনে যেই কেবিনটি রয়েছে এটি মূলত ডাবল কেবিন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি ডাবল কেবিন। এখানে কিন্তু মূলত 6 জন বসবেন, অর্থাৎ এদিকে 3 জন ওদিকে 3 জন। এই যে কোচটি দেখতে পাচ্ছেন এটি মূলত নন এসি কেবিন, অনেকটা এসি কেবিনের মতোই, জাস্ট এটার মধ্যে এসি নেই, পার্থক্যটা এইটুকু। আর সিট কাভারের মধ্যে একটু পার্থক্য রয়েছে। এই হলো নন এসি কেবিন। এবার আসুন এই ট্রেনের ভাড়া সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই। যেহেতু ট্রেনটি ঢাকা থেকে জামালপুর দেওয়ানগঞ্জ বাজার অবধি চলাচল করে, সেহেতু আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে জামালপুরের এই ট্রেনের সকল শ্রেণীর ভাড়া। এই ট্রেনের শোভন শ্রেণী ঢাকা থেকে জামালপুরের ভাড়া 210 টাকা, এসি চেয়ারের ভাড়া 403 টাকা, নন এসি কেবিনের ভাড়া 322 টাকা এবং এসি কেবিনের ভাড়া 478 টাকা। এবার বলি ঢাকা থেকে দেওয়ানগঞ্জের ভাড়া। ঢাকা থেকে দেওয়ানগঞ্জের ভাড়া শোভন চেয়ারের ভাড়া 250 টাকা, এসি চেয়ারের ভাড়া 478 টাকা, নন এসি কেবিনের ভাড়া 386 টাকা এবং এসি কেবিনের ভাড়া 575 টাকা। আমরা অতিক্রম করছি গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কিন্তু গাজীপুরের জেলার অন্তর্ভুক্ত স্টেশন এবং এই স্টেশনে কিন্তু এই ট্রেনের কোনো রকম যাত্রাবিরতি নেই। এবার দেখে নিই এই ট্রেনের টয়লেট। এই যে দেখতে পাচ্ছেন এটি মূলত এই ট্রেনের টয়লেট। একটি বেসিন রয়েছে, একটি কল রয়েছে, আর হাই কমোড রয়েছে, আর টিস্যু বক্স রয়েছে। মোটামুটি ভালোই ছিল টয়লেট, আমি বলবো। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি গাজীপুর জেলার আরও একটি রেলওয়ে স্টেশন, শ্রীপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনও আমাদের এই ট্রেনের কোনো রকম যাত্রাবিরতি নেই। তবে এই স্টেশনে কিন্তু এই রুটে যতগুলি কমিউটার এবং লোকাল ট্রেন চলাচল করে সেগুলি কিন্তু এখানে দাঁড়ায়, এবং আন্তনগর ট্রেনের মধ্যে শুধুমাত্র যমুনা এক্সপ্রেসই কিন্তু এই স্টেশনে দাঁড়ায়। বলেছিলাম ট্রেনের ভিতরে চিত্র একটু পরে দেখাবো, তাই একটু পরেই দেখাচ্ছি। এই দেখুন এই ট্রেনের কী পরিমাণ ভিড় হয়, কারণ এই ট্রেনটি কিন্তু প্রচুর পরিমাণে পপুলার এই রুটে, তাই এই ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয়। আমরা অতিক্রম করছি গাজীপুর জেলার আরও একটি রেলওয়ে স্টেশন, সাতখামার রেলওয়ে স্টেশন।
গাজীপুরের কাউরাইত রেল স্টেশন অতিক্রম করতে করতে আমাদের সাথে দেখা হয়ে গেল দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী 52 জামালপুর কমিউটারের সাথে। এই মুহূর্তে আমরা যে সেতুটি অতিক্রম করছি সেই সেতুটি কিন্তু জুড়ে দিয়েছে ময়মনসিংহ এবং গাজীপুরকে। ঢাকা থেকে টোটাল 85 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এবং 45 মিনিট বিলম্ব নিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাবিরতির তৃতীয় স্টপেজ গফরগাঁও রেলওয়ে স্টেশন। আর এই গফরগাঁও রেলওয়ে স্টেশন কিন্তু ময়মনসিংহ জেলার এই রুটের এই ট্রেনের প্রথম স্টপেজ। গফরগাঁও রেল স্টেশনে ট্রেনটির নির্ধারিত সময়ে যে 2 মিনিট বরাদ্দ রয়েছে সেই 2 মিনিট বিরতি দিয়ে আমাদের ট্রেন কিন্তু গফরগাঁও রেল স্টেশন ছেড়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু গফরগাঁও রেল স্টেশনের প্ল্যাটফর্ম, অর্থাৎ গফরগাঁও রেল স্টেশনে কিন্তু একটি প্ল্যাটফর্ম রয়েছে কিন্তু লাইন রয়েছে কিন্তু দুটি। ঢাকা থেকে টোটাল 122 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এবং 54 মিনিট বিলম্বের বোঝা মাথায় নিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাবিরতির চতুর্থ স্টপেজ ময়মনসিংহ রেলওয়ে জংশন। আর এই ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে কিন্তু ভাগ হয়ে যায় নেত্রকোনা মোহনগঞ্জ এবং ভৈরব আর জামালপুর যাওয়ার লাইন। চলে আসলাম ময়মনসিংহ জংশন। এইমাত্র আমরা পৌঁছালাম ময়মনসিংহ জংশনে। তিস্তা এক্সপ্রেস যখন পিটিনকা কোচ দ্বারা প্রতিস্থাপন করা হয় তখন কিন্তু 18টা কোচই ছিল লাল সবুজ পিটিনকা কোচ, কিন্তু বর্তমানে কিন্তু এখন আর সেই পুরো লাল সবুজ কোচগুলো কিন্তু সবগুলো আর নেই, চায়না কোচও জুড়ে দেওয়া হয়েছে। এই যে দুটো চায়না কোচ আর পিছনে গার্ডবেন কিন্তু পিটিনকা লাল সবুজ। ঢাকাগামী হাওর কিন্তু ময়মনসিংহ জংশন ছেড়ে দিয়েছে। ময়মনসিংহ জংশনে এসে দেখা হয়ে গেল মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী 778 হাওড় এক্সপ্রেসের সাথে। আমাদের ট্রেন কিন্তু ময়মনসিংহ জংশন ছেড়ে দিয়েছে, অর্থাৎ নির্ধারিত সময় যে 3 মিনিট বিরতি ছিল সেই বিরতি থেকে কিন্তু 2 মিনিট বেশি বিরতি দিয়ে অর্থাৎ 5 মিনিটের বিরতি দিয়ে আমাদের ট্রেন কিন্তু তার পরবর্তী গন্তব্য পিয়ারপুর রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ট্রেনের ক্যাটারিং সিস্টেমের কথা যদি বলি, এই ট্রেনে কিন্তু রয়েছে অনবোর্ড ক্যাটারিং সিস্টেম, অর্থাৎ রেলের স্টাফরা কিছুক্ষণ পরপর কিন্তু ট্রেনের খাবার কিন্তু নিয়ে আসছে, যেমন চা কফি অন্যান্য খাবার কিন্তু তারা দিয়ে যাচ্ছে, অর্থাৎ চিকেন ফ্রাই কাটলেট এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ট্রেনটি যেহেতু বিভিন্ন স্টেশনে দাঁড়ায় সেহেতু আপনারা লোকাল স্ট্রিট ফুড কিন্তু ট্রেনের ভিতরে উঠে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন।
ময়মনসিংহ রেল স্টেশন ছাড়ার পর ট্রেনের ভিড় কিছুটা হলেও কমেছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আমার যে কোচ রয়েছে সেই কোচের ভিতরের বর্তমান পরিস্থিতি। ঢাকা থেকে টোটাল 150 কিলোমিটার ডিস্টেন্স কভার করে 57 মিনিটের বিলম্বের বোঝা মাথায় নিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাবিরতির পঞ্চম স্টপেজ পিয়ারপুর রেলওয়ে স্টেশন। আর এই পিয়ারপুর রেলওয়ে স্টেশনে এই ট্রেনের যাত্রাবিরতি 2 মিনিট। আর আমার কোচটি যেহেতু সর্বশেষ কোচের একটু আগে, অর্থাৎ গার্ডব্যাংয়ের আগের বগি, সেহেতু পিয়ারপুর রেল স্টেশন ছোট হয়, আমি কিন্তু প্ল্যাটফর্ম পাইনি। অর্থাৎ দূরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু প্ল্যাটফর্ম। ট্রেন ছাড়ার পরে আপনাদের স্টেশন দেখাচ্ছি। নামতেছে পিয়ারপুর রেল স্টেশনে, আর আমাদের কোচটা কিন্তু একদম পিছনে। আমি যে কোচে আছি তারপরে আর মাত্র একটি কোচ আছে, এই যে পাশে একটি কোচ, একদম মাঠ, আর ওই যে পিয়ারপুর রেল স্টেশন। আমাদের ট্রেন পিয়ারপুর রেল স্টেশন ছেড়ে দিয়েছে, আর আমার কোচটি একদম পিছনে থাকায় স্টেশনে দাঁড়ানো অবস্থায় আপনাকে ভিডিও করতে পারিনি। ঢাকা থেকে টোটাল 178 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এবং 52 মিনিটের বিলম্বের বোঝা মাথায় নিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাবিরতির ষষ্ঠ স্টপেজ জামালপুর রেলওয়ে জংশন। আর এই জামালপুর রেলওয়ে জংশন থেকে কিন্তু ভাগ হয়ে গেছে যমুনা সেতু পূর্ব এবং দেওয়ানগঞ্জ বাজার যাওয়ার লাইন। চলে আসলাম জামালপুর রেলওয়ে জংশন। এইমাত্র আমাদের ট্রেন পৌঁছালো জামালপুর জংশন। আর এটি হলো ডাইনিং কার, খাবার বগি সর্বশেষে থাকে। আর এই ট্রেনে এই খাবার বগি কিন্তু দুটি রয়েছে, এই যে সর্বশেষ এখানে একটা, আর একটা আছে কিন্তু একদম ইঞ্জিনের সাথে। গার্ড সাহেব বাসি ফু দিয়ে দিয়েছে, ট্রেন ছাড়ার সময় ট্রেন ছেড়ে দিয়েছে, উঠতে হবে।
ঢাকা থেকে টোটাল 189 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এবং 50 মিনিট বিলম্বের বোঝা মাথায় নিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রা বিরতির 7ম স্টপেজ মেলান্দো বাজার রেল স্টেশন। আমরা পৌঁছে গেলাম মেলান্দো বাজার রেল স্টেশন, আর এটি মূলত জামালপুর জেলার একটি স্টেশন, অন্তর্ভুক্ত একটি স্টেশন। আমরা চলে আসছি মেলান্দো বাজার রেল স্টেশন, আর এই মেলান্দো বাজার রেল স্টেশন হলো জামালপুর জেলার অন্তর্ভুক্ত একটি স্টেশন, এবং পরবর্তী স্টেশন কিন্তু ইসলামপুর, এবং তারপরে কিন্তু দেওয়ানগঞ্জ বাজার, এবং দেওয়ানগঞ্জ বাজারই এই ট্রেনের শেষ ডেস্টিনেশন, এবং সেখানেই এই ট্রেন তার যাত্রা শেষ করবে। ছেড়ে দিয়েছে রে। আমাদের ট্রেন কিন্তু মেলান্দো বাজার ছেড়ে দিয়েছে, আর মেলান্দো বাজার স্টেশনে দেখলাম দুটি প্ল্যাটফর্ম, অর্থাৎ এখানে একটি প্ল্যাটফর্ম আর এই যে আরেক পাশে এই আরেকটি প্ল্যাটফর্ম। বাহ, ধান শুকাতে দিয়েছে এখানকার কিষানীরা। প্ল্যাটফর্মে ধান শুকাতে দিয়েছে। বিদায় মেলান্দো বাজার। সর্বপ্রথম পিটিনকা কোচ দ্বারা এই ট্রেনের প্রতিস্থাপন করা হলেও বর্তমানে কিন্তু এই ট্রেনে পিটিনকা কোচের পরিবর্তে অনেকগুলি চায়না কোচ লাগানো হয়েছে। অর্থাৎ আমি যেই কোচটিতে আছি সেটি কিন্তু চায়না কোচ, অর্থাৎ এই কোচগুলো কিন্তু অনেক পুরাতন। আপনারা তার সিটগুলি দেখতে পাচ্ছেন। হলো ইসলামপুর বাজার স্টেশন, আর এটিও জামালপুর জেলার অন্তর্ভুক্ত একটি স্টেশন। ইসলামপুর বাজারের প্ল্যাটফর্ম, আর এর পরবর্তী স্টেশনই হলো দেওয়ানগঞ্জ বাজার। আমাদের ট্রেন ইসলামপুর বাজার রেল স্টেশন ছেড়ে দিয়েছে। পরবর্তী স্টেশন দেওয়ানগঞ্জ বাজার, আর এই ট্রেনের সর্বশেষ স্টেশন। আর এগুলি সব দেওয়ানগঞ্জ কমিউটারের যাত্রী, তারা ঢাকা যাবে। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসতেছে দেওয়ানগঞ্জ কমিউটার, সেই গাড়ির যাত্রী এগুলো সবাই। দেওয়ানগঞ্জ বাজার স্টেশনের খুব কাছাকাছি একটি জায়গায় আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল, আর খুবই সুন্দর আখক্ষেত, আপনারা দেখুন। আর এখানে যাত্রী নামছে, মনে হয় ওনার বাড়ি এখানে কাছাকাছি, স্টেশনে যেতে যাচ্ছেন না। তো নামাটা রিস্ক, আসলে রিস্ক, সেই জন্যই স্লো করছিল।
আমরা কিন্তু চলে এসেছি দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন, আর এটি এই ট্রেনের সর্বশেষ স্টেশন। অর্থাৎ এখান থেকে ইঞ্জিন ঘুরিয়ে আবার দুপুর 3টায় ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। চৌত্রিশ মিনিট বিলম্বে আমাদের 707 তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জ বাজার স্টেশন প্রবেশ করছে। এটা এখানে আসার কথা ছিল দুপুর 12:30টায়, কিন্তু আস্তে আস্তে বেজে গেছে প্রায় 1টা 4 মিনিট, অর্থাৎ 34 মিনিট লেটে প্রবেশ করলো দেওয়ানগঞ্জ বাজার স্টেশন তিস্তা এক্সপ্রেস। এটি আবার এখান থেকে দুপুর 3টায় ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আর এই সামনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি মূলত দেওয়ানগঞ্জ কমিউটার। এটি কিছুক্ষণের মধ্যেই দেওয়ানগঞ্জ বাজার স্টেশন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আর এটির এখনও ইঞ্জিন সাথে অ্যাড করা হয়নি। ইঞ্জিন ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওইখান থেকে এখানে এনে এর সাথে অ্যাড করে তারপরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং এটি কিন্তু এই দেওয়ানগঞ্জ রুটের কমিউটার ট্রেন, এর নাম হলো দেওয়ানগঞ্জ কমিউটার। আর আরেকটি কমিউটার ট্রেন আছে, সেটি হলো জামালপুর কমিউটার, সেটিও দেওয়ানগঞ্জ পর্যন্ত আসে। টোটাল দেওয়ানগঞ্জে 2টি কমিউটার এবং 2টি আন্তনগর ট্রেন ঢাকা থেকে আসে, যার মধ্যে একটি হলো আন্তনগর তিস্তা এক্সপ্রেস, আরেকটি হলো ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এই দুটি হলো আন্তনগর। আর কমিউটার হলো এই যে এটি দেওয়ানগঞ্জ কমিউটার, আরেকটি জামালপুর কমিউটার। দেওয়ানগঞ্জ কমিউটারের দেখা তো এখানে পেয়ে গেলাম, কিন্তু জামালপুর কমিউটারের দেখা কোথায় পেয়েছিলাম সেটা আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনারা কমেন্টে জানাই দিবেন যে জামালপুর কমিউটারের সাথে দেখা হয়েছিল আমাদের কোথায়। দেওয়ানগঞ্জ বাজার নেমে দেওয়ানগঞ্জ বাজার স্টেশনের প্ল্যাটফর্ম দেখতে দেখতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ট্রেনে, অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।